জয় কর্মফলদাতা শনি মহারাজের জয়, জয় দেবাদিদেব মহাদেবের জয়। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি এবং শনি গ্রহ দ্বারা গুণসম্পন্ন বিভাজিত রাশি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের অনুগত করে আপনার রাশির ক্ষেত্রে বিশেষ পরিবর্তন এবার থেকে লক্ষ্য করা যাচ্ছে তথা আসতে চলেছে গ্রহগতির গোচর এবং অবস্থান। যেহেতু এই এপ্রিল মাসের 7 তারিখ থেকে শুরু করে প্রতারিত সম্পন্ন গোটা এপ্রিল সময়কাল জুড়ে কিন্তু আপনার রাশির সাপেক্ষে বিরল মহাজাগতিক বিশেষ গ্রহ নক্ষত্র এবং ছায়া নক্ষত্রের ঘর পরিবর্তন করার কারণে বয়ে আসছে এক শুভ যোগ। এরই পাশাপাশি শুভ গ্রহ নক্ষত্রের শুভ স্থানে বিচরণ করার কারণে এক বিশেষ যোগ সৃষ্টি হচ্ছে, আর যার দরুন কিন্তু আপনারা একান্তই পরিলিখিত জীবনে বিশেষ কিছু চেঞ্জেস আনতে পারবেন এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি অর্জন করতে পারবেন। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আজ থেকে তথা 2025-এ যে কাজেই যাচ্ছেন সে কাজেতেই বারবার ব্যর্থতার মুখে আছড়ে পড়ছেন। আজকে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় 2025 সালের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত কুম্ভ রাশির সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি থাকছে। এই সময়কালের মধ্যে শুক্র এবং রবি হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র মিলিতভাবে সৃষ্টি করবে কুম্ভ রাশির জন্য রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করবে নবপঞ্চম মালব্য যোগ। সূর্য শুক্র এবং বৃহস্পতির প্রভাবে 7.5 শেষ হবার সাথে সাথেই কুম্ভ রাশির মানুষদের জীবনে তৃতীয় চরণে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। তারই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য সন্তান প্রাপ্তির যোগের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এপ্রিল থেকে জুন 2025 এই সময়কালের মধ্যে ঘটতে চলা পরিবর্তনগুলি হলো যে কোনো সম্পর্ক বা রিলেশনশিপের জায়গায় দীর্ঘ প্রতীক্ষার পর কুম্ভ রাশির জাতক জাতিকাদের জনজীবনের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর চেষ্টা, জোড়া লাগানোর ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। এবং প্রেম দাম্পত্য কিংবা ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গার ক্ষেত্রে হোক, এতদিন যে ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক অশান্তি কিংবা সম্পর্কগুলি একটা আলাদার দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গাকেই নিজের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর চেষ্টা, আবারও একবার এগিয়ে যাওয়ার সম্পর্কগুলিকে আবারও একবার টিকিয়ে রাখার ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। কুম্ভ রাশির মানুষদের পক্ষে এপ্রিল থেকে জুন 2025 ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর থেকে আপনার গৃহস্থ বাড়ির পরিবেশ গৃহ সামাজিক মান সম্মান প্রভৃতিকে বিচার করা হচ্ছে। তাই এমন অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির পঞ্চম এবং দ্বাদশভাবে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা বাবা মায়ের সাথে হোক ভাই বোনের সাথে হোক সন্তান সন্ততিদের ক্ষেত্রে হোক বা দাম্পত্যের জায়গায় হোক বা সেটা হতে পারে পরিবারের অন্যান্য সদস্যের সাথে, আপনি বাবা মা হলে আপনার সন্তান সন্ততিদের ক্ষেত্রে একটা তালের অমিল বোঝাপড়ার অমিল মনের অমিল মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা সমস্যাগুলি চলে আসছিল, সেই সব জায়গার সমস্যাগুলি বা রিলেশানগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে। তাই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে একটা কাজিনদের সাথে
বা ভাইয়ের সাথে ভাইয়ের অথবা ভাইয়ের সাথে বোনের যে সমস্যাগুলি এবার চলে আসছিল, সেই সব সমস্যা বা চাপ, শত্রুতা, অশান্তি প্রচুর পরিমাণে সহ্য করেছেন, সেই সব সমস্যাগুলি সূর্য কিংবা শুক্রের প্রভাবে বেশ কিছুটা মিটে যেতে চলেছে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী 14ই এপ্রিল 2025 রাত 10:32 থেকে শনিদেব কুম্ভ রাশি থেকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন। তবে 14ই এপ্রিল 2025 ঠিক এই সময়কালটা থেকে কুম্ভ রাশিকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। সেটা হতে পারে আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে বেশ কিছুটা দূরে থাকতে হবে। এমনকি খাওয়া দাওয়ার বদ অভ্যাস থেকে আপনাদেরকেও অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করে যাচ্ছেন, সেটা অবশ্যই সতর্কতার সাথে করতে হবে। বাড়ির বড় বা গুরুজন বা অন্যান্য সদস্যের সাথে আলোচনা করে তবেই সেটা করবেন। এছাড়া প্রেম বা দাম্পত্য জীবনে যে ছোটোখাটো ব্যাপার নিয়ে একটা ঝামেলা লেগেই ছিল, সেই সব সমস্যা বা ঝামেলা এবার 14ই এপ্রিল 2025 অর্থাৎ বাংলার পহেলা বৈশাখের পর থেকে সেই সব সমস্যাগুলি কিছুটা কমে যেতে পারে। এবং আপনাদের যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রেও আবার দ্বিতীয় প্রেমের প্রপোজাল আসতে পারে। এই জায়গায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করতে চলেছে, তাই বেশ কিছুটা শুভ সুযোগ কুম্ভ রাশির জন্য আসতে চলেছে আগামী এপ্রিল থেকে জুন 2025 এই সময়কালটি জুড়ে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা বিভিন্ন কর্মে বা কাজকর্মের সাথে যুক্ত আছেন, তাদের জায়গাও থাকছে বেশ কিছুটা শান্তি বা সুপ্রস্ততা। কর্মের জায়গায় এগিয়ে যাওয়া কিংবা আধিপত্য বিস্তার করা বা সাফল্যের সাথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি চলে আসছিল, দ্বিতীয় রাহু এবং পঞ্চমে কেতু থাকার কারণে সেই সব জায়গার সমস্যাগুলিও এবার মিটে যাবে। কিংবা শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মের প্রতি থেকেও কর্মের প্রতি বাধা বা সমস্যাগুলির প্রবলেমগুলি দিয়ে গিয়েছিল, সেই সব সমস্যা বা প্রবলেমগুলো তিনি এবার মেটাতে চলেছেন। মূলত যারা বেকার বা বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন বা যারা চাকরির আশায় পড়াশোনাতে মনোযোগ দিয়েছিলেন, সেই সব স্টুডেন্টরা চাকুরি পাবার জন্য পড়াশোনা করছেন। এরপর সেই এপ্রিল থেকে জুন 2025, বিশেষত 14ই এপ্রিল 2025 বা বাংলার পহেলা বৈশাখ 1432 সালের নতুন বছর শুরু হতে যাচ্ছে। এরপর এপ্রিল থেকে জুন সময়কালের মধ্যে যে কোনো রকম কম্পিটিশানমূলক পরীক্ষা বা কোনো ইন্টারভিউ থেকে থাকে, সেই সব জায়গা থেকে কিন্তু আপনারা একটা সেফ সময় প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে হয়তো শুভ যোগটি এরই মধ্যে শুরু হয়ে গেছে। এরই পাশাপাশি যারা পেশাদারি কাজের জায়গায় যুক্ত রয়েছেন, বিভিন্ন কলেজ, স্কুল বা যে কোনো কন্ট্রাকচুয়াল কাজের জায়গায় যুক্ত আছেন, তাদের সেই সব কাজের জায়গায় বেতন বৃদ্ধি বা উচ্চ পদ প্রাপ্তি বা পদোন্নতি বা ট্রান্সফারের জন্য যারা আবেদন করেছিলেন, তাদের সেই সব আবেদনগুলি এবার মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ আসতে চলেছে। প্রধানত যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা এবার মিটে যাবে। কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির পরবর্তী পরিবর্তনটি হলো কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, শতদিশা নক্ষত্র বা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রটি একটা ডামাডোলের সৃষ্টি হয়েছিল। এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি আপনাদিকে। তবে সেটা হতে পারে ব্যবসার জায়গায়, পারিবারিক জায়গায় বা বিভিন্ন ঋণের জায়গায়, বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেঁসে গেছেন কুম্ভ রাশির মানুষেরা, সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ খারাপ পজিশানে প্রায় শূন্য হয়ে যাওয়ার মতো অবস্থায় সৃষ্টি হয়েছে। যেমন কোনো নতুন ব্যবসা ওপেন করতে চেয়েছেন সেই সব জায়গায় হোক, বা
কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন বারংবার, বা কম্পিটিশনের মার্কেটে ধীরে ধীরে নিজেকে পিছিয়ে পড়তে হচ্ছে। যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় বা আপনার কর্মের কারক গ্রহ হিসেবে, সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করেছে মধ্য গগনে, তাই এরপর অর্থাৎ 14ই এপ্রিল বাংলার পহেলা বৈশাখ থেকে আগামী জুন 2025 এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি চলে এসেছে সেগুলি পুরোপুরিভাবে নির্মূল করতে পারবেন, বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন। এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত হয়ে আছেন তাদের ক্ষেত্রেও একটা ঋণ মুক্তির শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। মোটামুটি 65% লোন আপনি এবার মিটিয়ে দিতে পারবেন এপ্রিল থেকে জুন 2025 এই সময়কালের মধ্যে। ভিডিওটির অন্তিম পর্যায়ে এসে বলে রাখি, স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন।